হ্যালো, আমি গুড মর্নিং। আমি মুম্বাই থেকে সাথী। তো আজকে মহাষষ্ঠী। তো ষষ্ঠীতে এখানে অবস্থা খারাপ, আজকে আর বেরোনো যাবে না, বীভৎস পরিমাণে বৃষ্টি চলছে এখানে, মানে জল হয়ে গেছে আমাদের বাড়ির সামনে। এবার আজকে শুধু বাড়িতেই থাকতে হবে, আজকে একটু বেরোতেও পারবো না পুজোর দিনে। মানে কি অবস্থা, নতুন জামা কাপড় তো পরতেই পাচ্ছি না একটাও, এত বৃষ্টি। কালকে তো পুরো ভিজে গেছি, আজকে বেরোবো না, ভিজে যাবো বলে। যা বৃষ্টি হচ্ছে, কোথাও যাওয়ার উপায় নেই। এইভাবেই বাড়ি বসে বসে আজকে ষষ্ঠীটা কেটে যাবে। কালকে কি হয় সেটা দেখা যাক কালকেই। মাথা চুল কেটেছে বলে, মাথায় ঠান্ডা লাগছে বলে বালিশে ওষার মাথায় দিয়ে শুয়ে পড়েছে। তার আবার টিকিট ঝুলছে, সেটা ঢুকিয়েছিল দেখি। সপ্তমীর সকালে গুলটু হঠাৎ করে নাচতে শুরু করলো। কি করব, বাইরে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, একটু বেরোতেও পাচ্ছি না, যে একটু বেরিয়ে ঠাকুর দেখবো সেটাও সম্ভব না যদি ফিরতে না পারি, এত বৃষ্টি যদি হয়। তো ঠিক আছে, গুলটু এখন নিজের থেকে এখন নাচ শুরু করে দিয়েছে, ঘরে এন্টারটেনমেন্ট চলছে। এইভাবেই আমাদের সপ্তমীটা কেটে গেল। ঘরে যা খাওয়া দাওয়া করলাম, কারণ পরের দিনকে অষ্টমীর দিনকে আমাদের যাওয়ার প্ল্যান ছিল, তাই জন্য আমরা ওদিনকে আর কোথাও যাইনি। কারণ জামা কাপড় শুকানোর একটা ব্যাপার আছে, বাইরে গেলেই তো শুধু ভিজে যাচ্ছি, তো এই ভেজাটা কোথায় মেলে যাব, সেটা আবার নষ্ট হয়ে যেতে পারে জামা কাপড়। তো তাই জন্যই ঘরেই ছিলাম, আর কোথাও বেরাইনি। বাইরে একটু নিচে গেছিলাম, তাও বৃষ্টি হচ্ছিল বলে আর যেতে পারিনি আর কোথাও। এইভাবেই খুবই বাজে কেটেছে সপ্তমীটা। একটু প্ল্যান করেছিলাম যে একটু মুম্বাইতে আরও দু একটা প্যান্ডেল দেখবো, সেটা আর হলো না। ডিমভুজি, পরোটা কি হয়ে গেছে? ডিমভুজি হয়ে গেছে। এখন কি আলুর তরকারি হবে? এটা কালকের জন্য। কালকে আমরা বেরোবো, তাই তো আজকে মহাসপ্তমী। এইভাবেই কেটে যাচ্ছে বলো। একটু বেরোবো ভাবলাম, আবার বৃষ্টি শুরু হয়ে গেল। আমার অভ্যেস হয়ে গেছে মহাসপ্তমী, মহা অষ্টমী এরকম মহাভাবে রেঁধে খেয়ে। ঠিক আছে, করতে থাকো রান্না।